দেশের প্রধান প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে এই কিছুদিন আগেও ছাত্র শিবির ঢুকতে পর্যন্ত পারত না, সেখানে মাত্র ১ বছরের মধ্যে সেগুলোর ছাত্র সংসদ নির্বাচনের প্রতিটিতে শিবিরের ভূমিধস বিজয়কে রাজনৈতিক আমলে না নিলে ভুল করা হবে। ১ বছর আগেও যারা ছাত্রলীগের লুঙ্গির তলায় ছিল, সেই সাদেক কায়েমের মতো নেতারাই ছাত্র শিবিরকে জিতিয়ে আনছে। এটা আপনার কাছে বিস্ময়কর লাগে না? সবাই এসব জেনেও ছাত্র শিবিরকে ভোট দিয়ে জেতাচ্ছে, এরকম মনে করছেন আপনি? নিশ্চয়ই। ভোট নিয়ে কেউ যেহেতু কোনো কিছু বলছে না, তাতে হয়তো ভোট সুষ্ঠুই হচ্ছে। যদি এই মুহূর্তে ছাত্রলীগ মাঠে থাকতো, তাহলে পরিস্থিতি এত সহজ সরল হতে বলে মনে করছেন? ছাত্র দলকে হারানো যত সহজ হচ্ছে, ছাত্রলীগকে হারানো যে ততটা সোজা কথা নয়, সেটা বলাই বাহুল্য। তারেক রহমান দেশে ফেরায় নাকি ম্যাজিকের মতো বিএনপি আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের সম্ভাবনা শতভাগ বেড়ে গেছে। কিন্তু তারেক রহমান দেশে ফেরার পরও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ভোট ব্যাংক কেন শিবিরের পক্ষে গেল বলুন তো? তার মানে কি ছাত্ররা তারেক রহমানের ফেরাকে আমলে নিচ্ছে না? কারণ এই ছাত্ররা তো স্লোগান দিয়েছিল, তারেক আমার। যাই হোক, তারেক ম্যাজিক জাতীয় নির্বাচনে কাজ করবে তো? এই প্রশ্ন তুললে কি বিএনপি আমাকে গালি দেবে? গালি তো দিচ্ছেই, প্রশ্নটা তো তোলা দরকার, তাই না? ছাত্রলীগ না থাকায় যদি শিবির জেতে, তাহলে আওয়ামী লীগ না থাকলে জাতীয় নির্বাচনে কি হবে? আসুন একটু আলোচনা করে দেখা যাক। ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের বিজয় নিয়ে অনেক আলোচনা হয়। ওয়েলফেয়ার, দীর্ঘদিন ছাত্র সংসদ না হওয়া, সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ, দলীয় দখলদারি, জুলাইয়ের ইমেজ ইত্যাদি ইত্যাদি অনেক কথা, অনেক প্রসঙ্গ এই আলোচনায় আসে। এগুলো সত্য, কিন্তু এগুলোর বাইরে যে কথাগুলো আলোচনায় আসে না, তা বলার দরকার। ছাত্রলীগে ছাত্র শিবিরের অনুপ্রবেশ এবং ছদ্ম পরিচয়ের রাজনীতি নিয়ে কথাগুলো কেউ কেউ বলেন বটে, তবে বেশিরভাগই এড়িয়ে যান। গত ১.৫ দশকে ক্যাম্পাসে যে ছাত্রলীগকে সমাজ দেখছে, মানুষ দেখেছে, সেই দৃশ্যমান ছাত্রলীগের ভেতরে দীর্ঘ সময় ধরে বড় মাত্রায় অনুপ্রবেশ চলেছে। একথা আজ আর শুধুমাত্র গুজব নয়। ক্যাম্পাসের অনেক ঘটনা প্রবাহ, নাম, পরিচয়, তালিকা, দাবি এবং পরিচিত মুখদের অতীত রেকর্ড মিলিয়ে সেটা জনপরিসরে ঢুকে পড়েছে। আপনারা সবাই জেনে গেছেন সেটা। ফলটা হয়েছে বহুমুখী। একদিকে ছাত্রলীগের নাম, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ সম্পর্কিত রাজনৈতিক বৈধতা একদম পুরো ক্ষয় হয়ে গেছে। অন্যদিকে সেই ক্ষয়ের দায় ছাত্রলীগের ঘাড়েই চাপানো হয়েছে, কারণ দৃশ্যমান নামটা ছিল ছাত্রলীগ। যারা ছদ্ম পরিচয় ছিল তাদের উপর নিন্দা জমেনি, নিন্দা জমেছে ব্র্যান্ডের উপর, ছাত্রলীগের উপর। এটা রাজনীতির খুব পুরনো কৌশল। প্রতিপক্ষকে শুধু হারানো না, প্রতিপক্ষকে এমনভাবে বদনামগ্রস্ত করা যাতে পরে তাকে নিষিদ্ধ করা জনমনের স্বাভাবিক মনে হয়, এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। ছাত্র সংসদ নির্বাচনের সাম্প্রতিক ধারাবাহিক ফলাফলগুলো আসলে একাধিক ঘটনার যোগফল, কিন্তু সবচেয়ে বড় চালিকা শক্তি খুব সহজ। ছাত্রলীগকে নিষিদ্ধ করে ক্যাম্পাসের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী শক্তিকে এক ধাক্কায় মাঠ ছাড়া করা হয়েছে। আর ছাত্রদল সাংগঠনিকভাবে এতটাই দুর্বল যে সে শূন্যতা পূরণ করে শিবিরকে ঠেকানোর মতো সক্ষমতা তাদের নেই। এই দুই বাস্তবতার মাঝখানে যে শক্তি সবচেয়ে সংগঠিত, সবচেয়ে ডিসিপ্লিন, সবচেয়ে দ্রুত মাঠে নামতে পেরেছে, সেই শক্তির বিজয় হয়েছে। সেই শক্তি কারা? সেই শক্তি জামায়াত ইসলামের ছাত্র সংগঠন, ছাত্র শিবির, এবং সারা বাংলাদেশে এখন শিবিরের জয় জয়কার। এই পটভূমিতে আজ যখন শিক্ষার্থীদের বড় অংশ বুঝতে শুরু করেছে যে অতীতের অনেক সহিংসতা, হেলমেট বাহিনী, ভয়ভীতি, দখলদারি, এসবের চালক কারা ছিল বা কারা মিশেছিল ছাত্রলীগ নাম নিয়ে, তখন মানসিক মোড় ঘুরতে পারে অনেকের। বহু শিক্ষার্থী যে ক্ষোভ নিয়ে ছাত্রলীগকে ১ নম্বর শত্রু ভাবত, তাদের একাংশের সামনে নতুন সন্দেহ তৈরি হচ্ছে। যে ছাত্রলীগকে ঘৃণা করতাম, সেটার একটা বড় অংশ কি আসলে ভেতর থেকে ছাত্র শিবির ছিল? এই ভুল ভাঙা গুরুত্বপূর্ণ, কিন্তু এর রাজনৈতিক উপযোগিতা এখন খুব সীমিত, কারণ ভুল ভাঙার আগেই ছাত্রলীগ নিষিদ্ধ। নিষিদ্ধ মানে শুধু নির্বাচনে না থাকা নয়, মানে সংগঠনের জনবল, প্রকাশ্য উপস্থিতি, সাংগঠনিক পুনর্গঠন, ক্যাম্পাসের দৈনন্দিন কাউন্টার পাওয়ার সবই ভেঙে পড়েছে। আর এই অবস্থায় প্রতিরোধের জন্য যে শূন্যতা ছিল, সেখানে ছাত্রদল দাঁড়াতে পারেনি, দাঁড়াতে চাইলেও পারছিল না। ফলে শিবিরের সামনে বাধা নেই, রাস্তা প্রশস্ত, তারা সব জায়গায় তাদের জয় জয়কার। ক্যাম্পাস নির্বাচনে শিবিরের জয়ের ব্যাখ্যা কিন্তু তাহলে সোজা হয়ে যায় আমাদের কাছে। এক,
প্রতিদ্বন্দ্বী শক্তিকে নিষিদ্ধ করে মাঠ খালি করা হয়েছে, ছাত্রলীগ নেই। বিকল্প প্রতিদ্বন্দ্বী শক্তি বিএনপি হয়, তাহলে তারা সংগঠিত নয়। ৩ নাম্বার হচ্ছে শিবির বহু বছর দৃশ্যমান ছিল না, কিন্তু অনুপস্থিত ছিল না। তারা ক্যাম্পাসের ভেতরকার নেটওয়ার্ক, হল ভিত্তিক যোগাযোগ, সাংগঠনিক শৃঙ্খলা এবং প্রয়োজন মাফিক পরিচয় ব্যবস্থাপনার মাধ্যমে নিজেদের প্রস্তুত রেখেছে। ৪, নির্বাচনের মুহূর্তে তারা নিজেদেরকে ছাত্রবান্ধব, সার্ভিস ভিত্তিক, সন্ত্রাস বিরোধী ইমেজ প্যাকেজ করেছে, কারণ তাদের পুরনো ইমেজ বহন করার মতো বাধা তখন তুলনায় দুর্বল ছিল। তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলেনি, আর তাদের বিরোধীরা নিজেদের নিন্দার বোঝা নামাতে পারেনি, মানে ছাত্র দলের কথা বলছি আর কি। এই 4টি কারণ একসাথে যোগ করলে বিপুল ভোটে জয় কোনো রহস্য নয় আসলে। এখন প্রশ্ন, এই ক্যাম্পাস মডেল কি জাতীয় নির্বাচনের সরাসরি কপি পেস্ট হবে? ছাত্রলীগ না থাকায় শিবির জিতেছে, তাহলে আওয়ামী লীগ না থাকায় জামায়াতও জিতবে। এই যুক্তির একটা অংশ আসলে ঠিক। শূন্যতার রাজনীতি একই নিয়মে চলে। যদিও জাতীয় নির্বাচনের মাঠ ক্যাম্পাসের চেয়ে বহুগুণ জটিল, তবুও এই সতর্কতা বললেই বিপদটা ছোট হয়ে যায় না। বরং বাস্তবতা হলো জাতীয় পর্যায়ে জামাতের এককভাবে বিপুল বিজয় নিশ্চিত করা না হলেও তাদের বড় উত্থান বা কিংমেকার হয়ে ওঠার সম্ভাবনা শক্তিশালী হবে। বিশেষ করে আওয়ামী লীগকে নির্বাহী ক্ষমতা বলে বাইরে রাখা হলে এবং বিএনপি যদি জনগণের আস্থা ধরে রাখতে ব্যর্থ হয়, তাহলে তো কেল্লা ফতে জামায়াতের জন্য, তাই না? জাতীয় নির্বাচনে 3টি বড় ভ্যারিয়েবল একসঙ্গে কাজ করে। প্রথম ভ্যারিয়েবল হলো ভোটারের ভয় এবং নিরাপত্তা বোধ। যদি নির্বাচনের আগে সহিংসতা, হত্যা, হামলা, মিডিয়ায় আক্রমণ, আইন শৃঙ্খলার অবনতি এগুলো চলতে থাকে, অনেক ভোটার শান্তি আনবে মনে করে কঠোর শৃঙ্খলাবদ্ধ শক্তির দিকে ঝুঁকতে পারে। জামায়াত নিজেকে তাই প্রমাণ করতে চেষ্টা করছে। এই ঝোঁক সবসময় আদর্শগত হয় না, এটা অনেক সময় মানুষ ক্লান্ত হয়ে যাওয়ার পরে যে রাজনীতি সেটা। দ্বিতীয় ভ্যারিয়েবল হলো সংগঠনের ক্ষমতা। কোন দল মাঠে এজেন্ট দিতে পারবে কিনা, কেন্দ্র সামলাতে পারবে কারা, এলাকায় ক্যাম্পেইন চালাতে পারে কারা, কাদের অনেক টাকা আছে, কর্মীকে নিয়ন্ত্রণ রাখতে পারে। এবং জামায়াত ঘেঁষা ধারার সবচেয়ে বড় শক্তি সাধারণত এখানেই, শৃঙ্খলা, সংগঠন। তৃতীয় ভ্যারিয়েবল হলো বিকল্পের বিশ্বাসযোগ্যতা। কাকে মানুষ সরকার চালাতে সক্ষম মনে করে, কাকে আন্তর্জাতিকভাবে টিকিয়ে রাখতে পারবে মনে করে, কার মধ্যে অর্থনীতি এবং প্রশাসন সামলানোর ধারণা রাখে। এই তৃতীয় ভ্যারিয়েবলে জামায়াতের সীমাবদ্ধতা আছে, কিন্তু মাঠ যদি এমন ভাবে সাজানো হয় বা সরকার সাজিয়ে দেয়, সরকারের যারা নির্বাচন পরিচালনা করবে তারা সাজিয়ে দেয়, বিএনপির মতো প্রতিদ্বন্দ্বী খুব জামায়াতের কাছে নস্যি হয়ে যাবে। অনেকে প্রশ্ন তুলছেন যে আওয়ামী লীগের সমর্থক ভোট কোথায় যাবে? এই ভোটাররা এক কাতারে নয়, কেউ বর্জন করবে, কেউ কম ক্ষতি মনে করে ভোট দেবে, কেউ এলাকা ভিত্তিক প্রার্থী দেখে সিদ্ধান্ত নেবে, কেউ ধর্মীয় আবেগে নিরাপত্তা বোধে সিদ্ধান্ত নেবে। কিন্তু যদি আওয়ামী লীগের অনুপস্থিতি দীর্ঘস্থায়ী হয়, যদি তাদের সমর্থকরা রাজনৈতিকভাবে প্রান্তিক হয়ে পড়ে এবং যদি একই সঙ্গে মুক্তিযুদ্ধ বনাম ধর্মরাষ্ট্র ধরনের একটি ভয় আবার ছড়িয়ে দেওয়া যায়, তাহলে ভোটের অদ্ভুত স্থানান্তর হবেই। এখানে একটা সূক্ষ্ম কিন্তু বিপজ্জনক সম্ভাবনা আছে। আওয়ামী লীগ সমর্থকদের একাংশ বিএনপিকে শাস্তি দিতে চেয়ে অন্যদিকে চলে যেতে পারে। বিশেষ করে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, লক্ষ লক্ষ আওয়ামী কর্মীদের বিরুদ্ধে মামলা, মারধর, বাড়ি পুড়িয়ে দেওয়া, ব্যবসা দখল করা, মব রাজনীতির অভিযোগ জমছে, পাহাড় হয়ে গেছে জমতে জমতে। ক্যাম্পাসে যেমন ছাত্রদল উড়ে গেছে, জাতীয় রাজনীতিতেও যদি বিএনপি মাঠে গিয়ে নৈতিক এবং সাংগঠনিক নিয়ন্ত্রণ হারায়, তাহলে তাদের জন্য এই ধরনের ধাক্কা আসবেই, তাতে কোনো সন্দেহ নেই। বিশ্ববিদ্যালয়গুলোতে টানা জয়ের ফলে জামায়াত শিবিরের মনোবল অনেক বেড়ে গেছে। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার ফলে ক্যাম্পাসে যে শূন্যতা তৈরি হয়েছে, সেখানে শিবির ঢুকে গেছে, জিতেছে মূলত অনুপস্থিত ছাত্রলীগের কারণে। দুর্বল প্রতিদ্বন্দ্বী এবং দীর্ঘদিনের ছদ্ম পরিচয় নেটওয়ার্কের সংগঠিত ফল হিসাবে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বাইরে থাকলে একই ধরনের শূন্যতা তৈরি হচ্ছে। সেই শূন্যতায় জামায়াতের উত্থান ঘটবে, এমনকি বড় উত্থানও সম্ভব, বিশেষ করে যদি তারা জোট বিস্তৃত করতে পারে, করেওছে ইতিমধ্যে। যদি বিএনপি মাঠে নেমে আস্থাহীনতা তৈরি করে ফেলেছে ইতিমধ্যে, যেভাবে রাজনৈতিক প্রতিযোগিতার স্বাভাবিক কাঠামো ভেঙে দিয়ে মাঠ সাজানো হচ্ছে, আর মাঠ সাজানো হলো সবচেয়ে সংগঠিত ডানপন্থী শক্তি লাভবান হবে, এটা কোনো অযৌক্তিক কথা নয়। এটা ইতিহাসেও দেখা গেছে, বাস্তবেও দেখা যাচ্ছে। দেখুন, যদি নির্বাচন হয় তাহলে সেটা হবে মিরাকল, আর যদি মিরাকলটি ঘটেই যায়, তাহলে এই মিরাকল নির্বাচনে মিরাকল ফলাফল হবে না, সেটা ভাবছেন কি করে বলুন তো? মিরাকল ফলাফল বলতে বোঝাচ্ছি জামায়াত ইসলাম যদি এনসিপি কে নিয়ে আর বাকিদেরকে নিয়ে যেতে। দেখা যাক।
কি হয়। তবে আমার মনে হচ্ছে নির্বাচন যদি হয় সেটা মিরাকল, এবং মিরাকল নির্বাচন হলে একটা মিরাকল ফলাফলও হবে।